অমলকান্ত চাকরি পায়নি। অনেক চেষ্টা করেছিল সে, লেখাপড়াও শিখেছিল, কিন্তু চাকরি না পেলেও বয়স তো বেড়ে গেল। তাই বাবা মা বিয়ে দিল। আর বিয়ে দেওয়ার কিছুদিন পর বাবা মা ওকে সংসারের বোঝা চাপিয়ে নিজেদের সব দায়িত্ব চুকিয়ে বুকিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। জমি জায়গা ব্যবসাপত্র কিছুই রেখে গেল না। কি দিয়ে সংসার চালাবে সে? কিছুই বুঝতে পারছিল না সে। মাটি কাটতে পারে না, ছোট থেকে লেখাপড়া শিখেই গেছে, ভারী কাজ করতে শিখে নাই। তাই ভারী কাজ করতে অসুবিধা হতে লাগলো তার। কিন্তু তবু কাজ করতে গেলে লোকে তাকে কাজ করতে দিতে চাইল না। কারণ ও শিক্ষিত ছেলে, ওকে দিয়ে ছোট কাজ ওরা করাতে পারবে না। তাই ওকে কাজ দেওয়া যাবে না। ও কেন লেখাপড়া শিখেছিল সেটাই বারবার মনে হতে লাগলো তার। বাবা তো পড়াতে চায়নি, স্কুলে ভর্তিও করতে চায়নি। ও একদিন জোর করেই ভর্তি হয়েছিল আর সেই থেকে অনেক কষ্ট করে পড়ালেখা করেছিল, মানুষের মতো মানুষ হবে বলে। বাবা বলেছিল, ওরে লেখাপড়া করলে মানুষের মতো মানুষ হবে। সেটা আমাদের জন্য নয়। যাদের টাকা আছে, যারা দেশের কথা ভাবে না, যারা অসৎ উপায়ে টাকা রোজগার করে, যারা রাতদিন অন্যায় করে, তারাই মানুষ। সৎ পথে চললে কি আর গাড়ি ঘোড়া করা যায়? যায় না। তার চেয়ে শুধু খাদা আর মল ত্যাগ কর আর ঘুমা। অত বেশি ভাবনা চিন্তা করে কোন লাভ নাই। তুই দার্শনিকও হবি না আর বিজ্ঞানীও হবি না। আমি লোকের কাছে চেয়ে চিনতে দিনাতিপাত করি আর পুজো পাশা করি, তাতে যা হয় সেইভাবেই আমার চলন বলন। আমি তোর মতো ফুটানি করি না। আমি কি ফুটানি করলাম? অমলকান্ত জিজ্ঞেস করেছিল। লেখাপড়া শেখাটাই হলো একটা ফুটানি। অমলকান্ত বাবাকে আর কিছুই বলেনি। নিজের কাজ সে নিজেই করে যেত। কোন রকমে মাধ্যমিক, এইচএস পাশ করে আর বিএতে ভর্তি হতে পারেনি টাকার অভাবে। কিন্তু ছোটখাটো একটা চাকরির চেষ্টা করছিল, কিন্তু কিছুই পায়নি। মাটি কাটা, রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করছিল, কিন্তু কয়েকদিন পরেই সে অসুস্থ হয়ে পড়ে। আর সেই অবস্থাতেই পড়ে থাকে বাড়িতে। কোন ওষুধ দিতে পারেনি তার বাবা কিংবা দেয়নি। নিজেই ধার দেনা করে চেয়ে চিনতে খাচ্ছিল। সে কি করে ডাক্তার দেখাবে, ওষুধ কিনে দেবে বা পথ্য দেবে? তবে বিনা ওষুধেই সে একদিন সেরে উঠল। কিন্তু ও বেশ দুর্বল হয়ে পড়ল। এই সময় ওর বাবা কিছু টাকার বিনিময়ে ওর বিবাহ দিয়ে দিল। একদিন বাবাও মারা গেল, মাও মারা গেল। শক্তিহীন অমলকান্ত প্রথমে চেয়ে চিনতে খেতে লাগল। সে এখন 2 সন্তানের পিতা। শেষ পর্যন্ত সে সংসার চালানোর জন্য ভিক্ষাবৃত্তি করতে শুরু করল। একদিন শীতকালে সে চালের সঙ্গে কিছু চাল গুঁড়ো জোগাড় করে আনলো, কারণ তার খুব ইচ্ছা পিঠে খাবার। অনেক দিন খায়নি। সকালে ভাত খাওয়ার পর সে তার স্ত্রীকে বলল, বউ, আমাকে কয়েকটা পিঠে বানিয়ে দাও। খুব ইচ্ছে করছে আজ, শুধুই তোমার জন্য। আর ছেলে মেয়ে, ওদের তো এই কচি বয়স, ওরা খাওয়ার শখ মিটানোর অনেক সময় পাবে। কিন্তু ওরা তো ছোট। ঠিক আছে, আমার খাওয়া হলে যদি বেঁচে থাকে তবে ওদেরকেও দিবে, তুমিও খাবে। কিন্তু বাবার আগেই ওরা মায়ের কাছ থেকে লুকিয়ে দুজনে দুটো পিঠে লুকিয়ে খেয়ে ফেলল। অমলকান্ত জানতে পেরে নিজের স্ত্রীকে তো বেশ মারল আর ছেলে তপন আর মেয়ে সুনিতাকে সেই রাতেই বাড়ি থেকে বের করে দিয়ে বলল, আমার কথা যা কাজও তাই। যা, বাড়ি থেকে চলে যা আর কখনোই আমার বাড়ি ফিরেও আসবি না। শীতের রাত, বাইরে খুব শীত, গায়ে কারো কোন গরম জামা বা সোয়েটার নাই। ঘরের ভিতরে ছেঁড়া কাঁথা ঢাকা নিয়ে ঘুমোতো। কিন্তু এই শীতের রাতে গায়ে কিছু নেই বললেই চলে। তারা কাঁদতে লাগলো, তবু বাবা তাদের জন্য দরজা খুলল না। তারা কাঁপতে কাঁপতে একটু গরম জায়গা খুঁজতে লাগলো। আর খুঁজতে খুঁজতে একটা বাড়ির খোঁজ পেল যার খোলা বারান্দার একটা কোণের দিক একটু গরম মনে হলো। তারা 2 ভাই বোনে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালে কার ডাকা ডাকিতে তাদের ঘুম ভাঙল। দেখল একটা বৃদ্ধা মহিলা। বলল, এই তোরাকে এখানে কেন আছিস? ওরা ভয় আর শীতে কাঁপতে কাঁপতে বলল, আমরা নিতা আর রবি, আমরা ভাই বোন। বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই রাতটা এখানে থাকলাম। ঠান্ডা লাগছিল, এখন চলে যাব। তাদের দেখে বৃদ্ধার মায়া হলো। তিনি বললেন, কোথায় যাবি? জানি না, কোথায় যাব। উদ্ধৃতি চিহ্ন। রাতে তো শুধু একটা করে পিঠে খেয়ে আছিস দুইজনেই। যেখানেই যা আমার কাছে কিছু খেয়ে নে, তারপর যাবি। নিতা বলল, না ঠাকুমা, আমরা মানে আমি আর আমার ভাই ঠিক করেছি যে আমরা ভিক্ষা করব না, বরং না খেয়ে মরব। বৃদ্ধা হাসল, বলল, খুব মান তোদের। ঠিক আছে, আমার বাড়িতে তোরা কাজ করে খাবি। হ্যাঁ, কাজ করে আমরা খেতে রাজি আছি, বলল নিতা। বৃদ্ধা একাই থাকে, 2 ভাই বোন তার বাড়ির সব কাজ করে দেয়, আর সেই জন্য তারা খাওয়া পড়া পায়। কিন্তু এইভাবে থাকতেও ওদের মানছিল না। বৃদ্ধার বেশ বড় একখানা ফলের বাগান ছিল, সেটাই তার আয়ের উৎস। লোকে আসতো আর গাছের সব ফল একসঙ্গে কিনে নিয়েই চলে যেত। বৃদ্ধাকে টাকা দিত। বাগানে আম, জাম,
কাঁঠাল, লিচু, নেবু অনেক রকম ফলের গাছ ছিল। একদিন নিতা বলল, ঠাকুমা, আমরা যদি তোমার বাগানের ফলগুলো বেশি দামে বিক্রি করে দিই, তুমি আমাদের কত টাকা দেবে? বৃদ্ধা নিতার কথায় বেশ অবাক হলো। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে দেখল। তারপর বলল, তুই এসব বুদ্ধি কি করে শিখলি? না, মানে আমি দেখেছি, ওরা তোমার কাছ থেকে অনেক কম দামে নেয় আর অনেক বেশি দামে বিক্রি করে। তোরা এখন অনেক ছোট, পারবি না। বৃদ্ধা বলল, না, বলছিলাম, তোমাকে ওরা ঠকাচ্ছে। জানি রে, তবে আমি তো আর নিজে এত জিনিস বিক্রি করতে পারবো না, তাই মেনে নিই। আমরা তোমার বাড়ির সব কাজ করেই বিক্রি করব। লেখাপড়া জানিস, হিসাব করতে পারবি। তোমার আশীর্বাদ থাকলে সব পারবো। বাবা তো লেখাপড়া করতে দেয়নি, বারবার বলছে, লেখাপড়া শিখে ভিখারির ছেলে মেয়ের কোন লাভ নেই। ভিখারির ছেলে সব সময় ভিখারিই হয়। আমার বাবাও ভিখারি ছিল, আমিও ভিখারি, আবার তোরাও ভিক্ষা করবি। কিন্তু ঠাকুমা, আমরা ভিক্ষে করব না ঠিক করেছি। কি মনে হলো বৃদ্ধার? বলল, ঠিক আছে, নিয়ে যাবি, তোদের কাছ থেকেও আমি ওই একই টাকা নেব, বাকি টাকা তোদের লাভ। তবে আমি তোদের হিসাব নিকাশগুলো বুঝিয়ে দিয়ে আয়, নইলে ঠকে যাবি। বলে বৃদ্ধা নিতা আর দুখাকে হিসাব নিকাশগুলো বুঝিয়ে দিল। বাগানের ফল বিক্রি করে বেশ কিছু লাভের টাকা ভাগে পেল। আস্তে আস্তে ওদের কাছে টাকা বাড়তে লাগলো। বৃদ্ধার তিন কুলে কেউ ছিল না, সে ওদের নিয়েই আনন্দে দিন কাটাতে লাগলো। এইভাবে বৃদ্ধার পরামর্শে ওরা ওর ঘরে একদিন জ্যাম জেলি আচার এসবের কারখানা গড়ে তুলল। কয়েক বছরের মধ্যে বেশ ধনী হয়ে উঠল। বাড়িতে কর্মচারী হলো, দারোয়ান হলো। একদিন ওদের বাড়িতে একজন দম্পতি ভিক্ষা করতে এল। দারোয়ান বলল, ভাগ, এখানে থেকে এ বাড়িতে কাউকেই ভিক্ষা দেওয়া হয় না। আসলে ওরা দুই ভাই বোন কাউকে ভিক্ষা দিত না, কারণ ওরা ভিখারি পছন্দ করত না। ওরা মনে করত মানুষ ইচ্ছা করেই এইভাবে ভিক্ষা করে, নইলে কিছু না কিছু কাজ করে নিজের অবস্থা শুধরানো যায়। যারা পরিশ্রম করতে চায় না তারাই শুধু ভিখারি হয়। কিন্তু ওই দম্পতি যেতে চাইছিল না, দারোয়ানের ধমক খেয়েও না। অবশেষে দারোয়ান ওদের মারতে লাগলো। কিন্তু ওই দম্পতি এতই দুর্বল ছিল যে দারোয়ানের মারের চোটে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিসের এত চেঁচামেচি দেখার জন্য দুই ভাই বোন দরজার কাছে যেতেই চিনতেই পারল যে এরা তাদের বাবা মা। ভিতরে নিয়ে এসে তাদের শুশ্রূষা করল। ওর বাবা চিনতে পারেনি, বলল, বাবু, আমি ভিখারি, ভিক্ষা চাইছিলাম তো আপনার দারোয়ান আমাকে আর আমার বউকে খুব মারল। নিতা আর দুঃখু বলল, চিনতে পারছো না আমাদের? না তো, কেন আমাদের সঙ্গে তামাশা করছেন? তামাশা নয়, আমি তোমাদের ছেলে দুঃখু আর দিদি ভিতরে আছে, তোমাদের জন্য খাবার বানাচ্ছে। বলতে বলতেই নিতা ঘরে ঢুকল, হাতে তার পিঠে পুলি, যে কারণে ওদের বাবা একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিল। বলল, বাবা, এই নাও তোমার সেই পিঠে। ওদের বাবা বলল, খুব ভুল করেছি মা তোদের ঘর থেকে তাড়িয়ে দিয়ে। নিতা বলল, না বাবা, আমাদের তাড়িয়ে দিয়ে ভুল করনি, ঠিক করেছ, নইলে আমরাও তোমাদের মতো ভিখারি হয়ে যেতাম। কাজের বিকল্প নেই, তুমি ভুল করেছ কাজ না করে ভিক্ষা করে। আজ থেকে তোমরা এখানেই থাকবে, আর আমাদের সঙ্গে কাজ করবে। আমাদের বুড়ি ঠাকুমাও কাজ করে, যার যেমন ক্ষমতা তেমনই কাজ করতে হয়। তোমরা ভালো করে না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছ, আগে চিকিৎসার ব্যবস্থা করি, তারপর এখানেই থাকবে আর আমাদের সঙ্গে যেমন পারবে তেমনই কাজ করবে। এরপর থেকে সকলেই খুব আনন্দের সঙ্গে একসঙ্গে থাকতে লাগলো।